কালকে কালকে দুপুর 1টা-2টা নাগাদে আমাদের প্যালেস কম্পাউন্ড যে টাউন হলের পেছনে মমিতা দেববর্মা ওনার বাড়িতে তারা ঘরের ডাইনিং রুমে খাচ্ছিলেন, বাড়ির সামনে দিয়ে খোলা ছিল। তো ওনার বাড়ি থেকে কিছু জিনিস চুরি হয়। তো ওনার খুব দামি দামি পাঁচটা, তারপরে ফ্যান, ওসব জিনিস চুরি হয়। সাথে সাথে তারা যখন ইয়ে করে তারা থানাতে কমপ্লেন করেছে, চুরির কমপ্লেন। তো কমপ্লেন করার সাথে সাথে আমি কেসটা আমার থানার সাব ইন্সপেক্টর অমলেশ দেববর্মাকে এন্ডোর্স করি। তো আমাদের দারোগা ইনভেস্টিগেশন অফিসার স্পটে গিয়ে সিসিটিভি ফুটেজ ছিল, সিসিটিভি ফুটেজ দেখে চোরকে আমরা চোরকে আইডেন্টিফাই করা হয়েছে। তো ইনভেস্টিগেশনে চোরকে আমরা অ্যারেস্ট করি কাটাখালের এখানে। তো তার থেকে যে চুরি যাওয়া জিনিসগুলি খুব দামি দামি পাঁচটা ছিল, প্রায় 50,000 টাকা দামের জিনিস ছিল পাঁচটা, এবং ফের ওইগুলি সে কাটাখালের একটা ইয়েতে লুকিয়ে বস্তাতে করে লুকিয়ে রেখেছিল। আসামির নাম ওকে তখন আমরা অ্যারেস্ট করি। আসামি এখন আছে, আসামি কোর্টে ফরওয়ার্ড করছি, 2 দিনের পুলিশ রিমান্ডে এনেছি পুলিশ। তো এই একটা বিষয় হলো, এটা নামটা কি সুরজ দেববর্মা, ওর বাড়ি কোলাই গন্ডাছড়াতে। এরপরে আরেকটা 9 নম্বরতে কিছুদিন আগে গত 16 তারিখ চুরি হয়েছিল। এই ঘটনাটা একটা অদ্ভুত। ওনার বাড়িতে, মালিকের বাড়িতে ছিল রং মিস্ত্রি কাজ করেছিল, রং মিস্ত্রি 9, 10, 11 রং মিস্ত্রি কাজ করেছিল, এবং সারা তো প্রাইভেট জব করে, বাড়িতে বয়স্ক মা ছিল। তো ওনার বাড়িতে বিয়ে ছিল আশীর্বাদ, তো 16 তারিখ আশীর্বাদের দিন, মানে 15 তারিখ সন্ধ্যার সময় তার আলমারি খুলে দেখছে তাদের ঘরে স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। তারপরে ওরা বললো যে আমাদের বাড়িতে তো কোনো ইয়ে নেই। কমপ্লেন আসার পর দেখা যাচ্ছে যে তাদের মধ্যে রং মিস্ত্রি ছিল। ডাউট হয়েছিল যে রং মিস্ত্রি কোথায়, রং মিস্ত্রি বাড়িতে আমরা খবর পেয়েছি চারিপাড়া এলাকাতে রং মিস্ত্রি 2জন রং মিস্ত্রি ছিল। তাদেরকে আমরা পুলিশ যখন স্ট্রংলি ডক্টর ইন্টারভেনশন করেছে, তাদেরকে বেরিয়েছে যে হ্যাঁ তারাই চুরি করেছে। তারা চুরি করা জিনিসগুলি আমরা উদ্ধার করেছি। এখানে কিছু স্বর্ণালঙ্কা ছিল, আপনারা দেখতে পেয়েছেন, বাইরে আছে, গোল্ডেন অর্নামেন্ট ছিল, চুরি ছিল, ছিল, চেন ছিল গোল্ডেন। তো ওগুলো রিকভার করেছে। আসামি অ্যারেস্ট করা হয়েছে, আসামিকে 3 দিন রিমান্ডে রেখেছে। আজকে ওদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছিল। এই হলো আসামি। দুজনের নামটা? আসামি ওইখানে 2জন ছিল, একজন ছিল সঞ্জয়, যে রংমিস্ত্রি যারা করেছিল সঞ্জয় শর্মা এবং প্রতাপ দাস। তাদের বাড়ি চারিপাড়া এলাকাতে, চারিপাড়া লোকনাথপাড়া এলাকাতে 2জন। তো চুরি তো হচ্ছে, চুরির হার অনেকটা কমেছে, প্রথম দিকে কিছু কমছে, কিন্তু এখন যেগুলো চুরি হচ্ছে আমরা প্রপারলি সিসিটিভির ফুটেজের সাথে চোখে শনাক্ত করতে হচ্ছে, এবার আমরা কাজ করছি। আচ্ছা, যে চুরির মালগুলো উদ্ধার করা হয়েছে এগুলো কি কারোর বাড়ি থেকে উদ্ধার হয়েছে না কারোর দোকান থেকে উদ্ধার করা হয়েছে? যে চুরির মালগুলো উদ্ধার করা হয়েছে, স্বর্ণালঙ্কারগুলি যে এর থেকে একটা জুয়েলারিতে বিক্রি করেছিল, জুয়েলারি দোকানদারকেও আমরা অ্যারেস্ট করেছি, ওকেও আমরা সাথে সাথে ইয়ে করেছি। ওনার নামটা হচ্ছে বিমল গোপাল। ওনাকে কোন জায়গাতে দোকান ছিল ওনার? চারিপাড়া টোটাল চুর কতজন? এখানে এই চোরটাতে একজনই ছিল, আর ওইখানে রং মিস্ত্রি 2জন ছিল, টোটাল চোর 3জন। স্বর্ণালঙ্কারগুলির দাম কত হতে পারে? এগুলি ভ্যালু তো অ্যাকচুয়ালি টোটালি ডিজাইন করিনি। আমরা ভ্যালু ইয়ে করে চলেছি, কালেকশন করেছি। থ্যাংক ইউ। দোকানের মালিক বিমল পাল কি চুরির সাথে দেওয়া হয়েছে? চুরির মাল রিসিভের হিসেবে শুধু চুরি হলে সে তো চুরির মাল রিসিভ করেছে তার জন্য।